ওয়েলকাম টু টিপিএল পডকাস্ট। আজকে আমাদের গেস্ট হচ্ছে বিপ্লব। বিপ্লব আমাদের ক্যাপ্টেন, ওয়ান অফ দ্য ক্যাপ্টেন। তো বিপ্লবের কাছে আসছি। ওয়েলকাম বিপ্লব। থ্যাংক ইউ। আচ্ছা, নতুন ক্যাপ্টেন ইনক্লুড হয়েছে অরিত্র, আমাদের ক্যামেরা পার্সন অরিত্র আমাদের নতুন ক্যাপ্টেন। নতুন ক্যাপ্টেন ইনক্লুড হওয়ার পর অকশান কতটা ঘেটে গেছে? মানে আমি তো এর আগে কখনো মানে অকশনে তো তেমন ভাবে পার্টিসিপেট করিনি, এমনি প্লেয়ার ছিলাম তো ওই এক্সপিরিয়েন্স যেটা বলছি যে চারটে ক্যাপ্টেন হওয়ার টাইম, চারটে ক্যাপ্টেন তো অনেকদিন ধরে ঠিক ছিল, ফিফথ ক্যাপ্টেন লাস্ট মোমেন্টে ঢুকেছে। তো কোনো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে? প্ল্যান চেঞ্জ হওয়ার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ফিফথ ক্যাপ্টেন ঢুকেছে, 7 জন করে প্লেয়ার হয়ে গেছে, তো একটু তো ডিসব্যালেন্স হবেই, টিম গুলো বয়ে যাচ্ছে, কারণ কয়েকটা এদিক ওদিক হয়ে গেছে যেগুলো ওরকম ভাবে ভাবিনি। কয়েকটা প্লেয়ার যখন, আমি নাম ধরেই বলছি, সাগরদা বা ঋত্বিকদা যে টিমে ঢুকবে, যদি আমি বা মোহনদার টিমে বা বাবুদার টিমে ঢুকে যায়, তখন ওই টিম দুটো অটোমেটিকলি একটু ভারী টিম হয়ে যাবে, যেটা কিনা পয়েন্ট তো সবার কাছে সেমই আছে, তো খুব একটা আলাদা নেই, তো যে একজন তো বেশি বিটে যাবেই একটা প্লেয়ারের জন্য, তো ওইটা একটা ফ্যাক্টর হবে, বাকি তো ঠিকই আছে। মানে তুমি বলছো যে অ্যাকচুয়ালি অকশনে তুমি মন্দা কিংবা বাবুদা একটু অ্যাডভান্টেজে আছো। অ্যাডভান্টেজ আছে, হ্যাঁ একটু অ্যাডভান্টেজে তো আছে আমরা তিনজন, এটা ঠিক। আচ্ছা, তোমার যে এই টিমের আলো জ্বালার দায়িত্বে মোটামুটি কে আছে? ওরকম ভাবে ভাবিনি, কারণ কালকে মানে রোববারের ব্যাপারটা হচ্ছে যে রোববার যদি রোব- রোববারের ব্যাপারটা হচ্ছে যে তোমার কে কখন উঠবে অকশনে, ওইটা খুব ইম্পর্টেন্ট। মানে যেরকম ভাবে ভেবে রেখেছে ওরকম ভাবে হবে না, এটা শিওর, কারণ সব ক্যাপ্টেনই ভেবে রেখেছে আলাদা আলাদা ভাবে। এবার যেই প্লেয়ারটা যেরকম টাইমে যদি ঠিকঠাক টাইমে ওঠে, তো যেমন হয় ভেবে রেখেছি ওরকম টিম বানাতে পারবো। সিরিয়াস কোন প্লেয়ার এখন অব্দি অফার করেছে? মানে অফারটা কিরকম আসছে? না, অফারটা কিরকম আসছে? তোমাকে যে কি টাকা পয়সা দিয়ে অফার আসছে না এমনি অফার আসছে? আমায় কেউ বলেনি, আমায় কোনো অফার করেনি, সাগরদা একমাত্র বলে যে জুতো চাই তবে খেলবো। না, সেটা কি তুমি অফারে অ্যাকসেপ্ট করেছো? আমি কি না না, অফারটা অ্যাকসেপ্ট করেছো যে সাগরটাকে তুমি? পয়সাই নেই। তার মানে সাগর কিনে নিলেও খেলবে না, এটাই আমি এরকম ব্যাপার? আমি যাকে পাবো নিয়ে নেবো, সত্যি কথা বলতে। সাগরকে নিয়ে যদি সাগর জুতোর টাকা না পায় তাহলে খেলবে না, এরকম টাইপের? ওরম ব্যাপার না, ওগুলো বলে। আমি যদি ঋত্বিক দেখা পাই, ঋত্বিক দেখাও নিয়ে নেবো, আমি যাকে ঠিকঠাক প্রাইজে পাবো আমি নিয়ে নেবো, আমার কোনো চাপ নেই। আচ্ছা, এই যে থালার নামে টিম করেছো, তো থালার বাকি প্লেয়ার গুলো মানে থালার ফ্যান যারা, তারা কি তোমার টিমেই খেলবে নাকি থালার ফ্যানরা অন্য টিমে খেলবে, গিয়ে ম্যাচ ছেড়ে দেবে থালার জন্য? না, আমি থালার প্লেয়ারদের পেলে নিয়ে নেবো, ওটা আমি পরিষ্কার ব্যাপার যে হ্যাঁ। কিসের বাটি? থালা বাটি তুমি থালা বাটি ক্লাস, আচ্ছা আচ্ছা। না না, আমি যারা থালার ফ্যান তাদেরকে তো আমি নিয়ে নেবো, চাপ নেই, যদি পারি, কারণ আমি বললাম যে যেমন যেমন তুলতে পারবো ওরকম এবার। আমি বলছি ধরো থালার ফ্যানদের পেলে না, তখন কি থালার ফ্যানরা শুধু থালার নামে টিম বলে তোমাদেরকে ম্যাচ ছেড়ে দেবে? সেটা আমি জানি না, সেটা থালার ফ্যান নেই। টিমের ফার্স্ট প্রেফারেন্স কে, টুপে না সাগর? এগুলো বলা যাবে না, এগুলো না না, একটা যে কোনো অপশন। আপনার শুভ্র হতে পারে। রাজ দেখে নেবো। তার মানে নেবে না। ও, ওখানেও রাজ গেল। এরকম ভাবে বহুবার রাজকে লোকজন আশা দেখিয়েছে। এই বছরেরই একজন ক্যাপ্টেন গত 1 বছর ধরে বলে এসছে আমি তোকে নেবই। এই কি পোস্ট অকশনে এটা নিয়ে কথা হবে। না, আমার একটাই বক্তব্য, এই বছরেরই একটা ক্যাপ্টেন 1 বছর ধরে রাজকে বলে এসছে আমি তোকে নেবই। ক্যাপ্টেন হওয়ার থেকেই বলছে আমি চেষ্টা করবো তোকে নেওয়ার, মানে আমার মতনই চেষ্টা করছে তারা। আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা বলার হচ্ছে, কোন ক্যাপ্টেনকে থ্রেট মনে হচ্ছে, মন্দা না বাবুদা? না, আমি বললাম আমি বসিনি এখনো তো অকশন এর আগে, তো থ্রেড বললে কিছু লাগছে না। তো মানে মনে হয়, মানে আমার ওটা মনে হয় যে আগে যে উঠবে, মানে মন্দাকে তো আমরা মোটামুটি টিবিবিএল এ থালা বলতে পারি, 3বার খেলেছে, 3বার চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। না না, থালার সাথে কাউকে আমি কম্পেয়ার করি না। থালা থালা। আপনি কাউকে থ্রেট হিসেবে মনে করছেন? না, হিসাব মতন কাউকে পাত্তা দিচ্ছে মানে আপনার একটা আলাদা প্রেশার চলে এলো এই কারণে যে মন্দা যে থালা নয় এটাও প্রুফ করার ব্যাপার চলে এলো। হ্যাঁ, সে করে দেবো, কোনো চাপ নেই। থালার টিম সবকিছু সবকিছু করে দেবো, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ।